নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এই গরমকালের মধ্যে একটা ছাতুর পরোটা আমি রেসিপি নিয়ে এসেছি। শর্টে রান্নাটা হয়ে যাচ্ছে। সঙ্গে যে কোনো টাইপের চাটনি, ধনে পাতা হোক, পুদিনা পাতা হোক, রসুনের চাটনি দিয়ে সার্ভ করতে পারেন, অথবা সঙ্গে একটু আচার, পেঁয়াজ এইসব দিয়ে সার্ভ করতে পারেন। খেতে খুব দুর্দান্ত হয়। আমার বন্ধু বান্ধব বা ফ্যামিলির সবাইকার ভীষণ পছন্দ। এই জন্য মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর আদা 1 ইঞ্চেস 10টা মতন রসুন আর কাঁচা লঙ্কা ফাইনলি চপ করে নিয়েছি। চপ করে নিয়ে এর উপরে একটা জায়গায় রেখে আমি তার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি মাপ অনুসারে। এরপর আমি ছাতু দিয়ে দিচ্ছি। ছাতু দিয়ে এটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে 1 টিস্পুন মতন গোটা কাঁচা আজওয়াইন মিক্স করতে পারেন, আমি যেটা স্কিপ করে গেছি। এরপরে এর উপর থেকে আমি লঙ্কার আচার, মানে টক ঝাল লঙ্কার আচার আমি এর উপর থেকে মিক্স করে দিচ্ছি। আপনারা যদি চান আমের আচারও কিন্তু মিক্স করতে পারেন, বাট ব্যাপারটা হচ্ছে যে যেন টক ঝাল হয়, মিষ্টি আচার যেন না হয়। তো 1 চামচ 1.5 চামচ মতন মিক্স করে দেবেন তেল সমেত। এটা কি হবে, এটা ফ্লেভারটা বাড়বে। ভালো করে মিক্স করে নেবেন। একটু আপনারা চাইলে ওই হাফ হাফ কাপেরও একটু কম জলের ছিটা দিতে পারেন, তাতে করে কি হবে, একদম শুকনো ব্যাপারটা থাকবে না, একটু নরম হয়ে যাবে ব্যাপারটা। তো ভালো করে মিক্স করে এটাকে এক সাইড করে রেখে দিতে হবে। এটা যদি আপনারা চান তো বানিয়ে ফ্রিজেও রেখে দিতে পারেন, পরে আপনারা আবার বানিয়ে খাবেন, সেরকমও ব্যবস্থা করতে পারেন। যেমন আমি এখন বানাচ্ছি, আর এটা কিন্তু বানিয়ে আমার রইবে। হ্যাঁ, মানে বানিয়ে রেখে দেবো আমি একবারে। আমি কিন্তু ফ্রিজে রাখারাখি কোনো সিন করছি না। এরপরে আমি আটা মেখে নিচ্ছি। আটা একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি। একটু মানে শক্তর উপর মাখবো, খুব একটা নরম করবো না। মানে একদম নরম তুলতুলে করে মাখবো না, একটু জলটা একটু হাতে মেপে দিতে হবে। ভালো করে আটাটা মেখে নিচ্ছি। মেখে নিয়ে একটু বড় বড় করে বলস গুলোকে বানিয়ে নিচ্ছি। এবারে একদম লাস্ট মোমেন্টে আমি এখানে হাফ চামচ মতন একটু মোটা দানার চিনি হলে ভালো হয়, চিনি ছিটিয়ে দিচ্ছি। আপনারা বলবেন হয়তো যে আমি লাস্টে কেন চিনিটা দিচ্ছি। লাস্টে চিনিটা এই জন্য দিচ্ছি কারণ তাতে করে যখন ভাজবো পরোটাগুলো তাওয়াতে দিয়ে, তখন দানাগুলো তখন মেল্ট হয়ে যাবে, আর অল্প পোর্শনই মিষ্টি হবে, বাকিটা টক ঝালই রইবে। আর যদি আগে চিনিটা দিয়ে দিতাম, গোটা ছাতুটাই মিষ্টি হয়ে যেত। এরপরে এই হাতে যেভাবে আমি বেললাম ঠিক এইভাবে বাটির মতন করে এটাকে মানে বলস গুলোকে বানিয়ে নেবেন, দিয়ে ভিতরে ছাতুটা ঠিক এইভাবে দিয়ে দেবেন। একটু বেশি করে দেবেন, মানে কার্পণ্যতা করবেন না যাকে বলা হয়। এবারে দেখুন আপনাদের ইচ্ছা, কারণ আপনাদের কিরকম পছন্দ সেরকম অনুসারে অবশ্যই বানাবেন। তো আমি একটু বেশি করে দিয়েছি। দিয়ে এবারে এই মুখটাকে ঠিক এইভাবে বন্ধ করে দিচ্ছি। দেখে নেবেন যেন কোথাও একটু খোলা না থাকে, কারণ খোলা যদি থাকে একটু পোর্শন, তাহলে বেলবার সময় কিন্তু ওটা বড় হয়ে যাবে সেই পোর্শনটা। তো দেখুন, যদি কিছু বাকিও থাকে সেটা হাতে করে আস্তে আস্তে চিপতে দেবেন, যাতে করে কোনো জায়গায় ফেটে বন্ধ মানে খুলে না যায়। এরপরে ঠিক দেখুন একটুখানি খোলা ছিল, ওটাকে আমি হাতে করে বন্ধ করে দিলাম। এরপর এটাকে আমি ভালো করে বেলে নিচ্ছি। তো একটু আটার সাহায্যে বেলে নিচ্ছি, তেল দিয়ে আমি ঠিক বেলতে পারি না। মানে আমি খুব একটা ভালো হয় না সত্যি কথা বলতে। তো আমি আটার সাহায্যে বেলে নিচ্ছি একটু গোল গোল টাইপের করে। এরপরে এটাকে আপনারা চাইলে আহ তেল দিয়েও ভাজতে পারেন, ঘি দিয়েও ভাজতে পারেন। তো আমি এটা সর্ষের তেল দিয়ে ভেজেছি। আর যদিও সর্ষের তেল খুব একটা বিশেষ আমি যে পছন্দ করি, মানে আমি খুব একটা বিশেষ খাই না, কিন্তু আমার কাছে এখন অ্যাভেলেবেল ছিল, তো আমি সর্ষের তেল দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। মানে ভাজবো এরপর। তো দেখুন বেলা কমপ্লিট হয়ে গেছে, অলমোস্ট গোলই করেছি, চেষ্টা করেছি। আর যাই হোক, মায়ের মতন তো পারবো না করতে, মায়ের মতন মামির মতন, বাট হ্যাঁ চেষ্টা করেছি। তো যাই হোক, গোল হয়ে গেছে। এবার দেখুন তাওয়া চাপিয়ে রেখেছিলাম আমি, তাওয়া গরম হয়ে গেছে, তো আমি একটা এখানে দিয়ে দিলাম। এবার প্রথমে আমি শুকনো শুকনো এটাকে একটুখানি ভেজে নেবো, মানে শুকনো সেঁকে নেবো। এবার হালকা সেঁকা হয়ে গেলে তারপর আমি উপর থেকে তেল ছিটিয়ে দেবো। আমি এখানে একটা একটা করে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। তো পরোটা ভাজা হয়ে গেলে আপনারা যে কোনো রকম চাটনি, যেমন রসুনের চাটনি, লঙ্কার চাটনি, পুদিনা পাতার চাটনি, অথবা ধনে পাতার চাটনি দিয়ে আপনার কাঁচা পেঁয়াজ লঙ্কা আর আচার দিয়ে সার্ভ করবেন। খেতে খুব ভালো লাগে গরম গরম। তো দেখুন ভাজা হয়ে গেছে, যেমনি সফট তেমনি টেস্টি। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তো দেখুন একদম প্রপার যেরকম হয় ছাতুর পরোটা ওরকম তো অবশ্যই হয়নি, বাট এটাও কিন্তু মন্দ হয় না খেতে। আপনারা এইভাবে বানিয়ে দেখুন, শর্টকাটে হয়, যথেষ্ট টেস্টি হয় খেতে, আর সঙ্গে হেলদিও। তো যারা একটু হেলথ কনসিয়াস, তেলটা একটু কম করে দেবেন, তাহলে তারা এটা ভালো করে সবাই মিলে খেতে পারবেন। তো বন্ধুরা দেখুন পরোটা রেডি হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে অলমোস্ট। তো গরম গরম আপনারা খান, খেয়ে জানাবেন যে কেমন লেগেছে।
আর ভিডিওটা আজকের মতন আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই বাই।